অনেক সময় আমার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে হক কথা বললে মানুষের গায়ে লাগবেই। যারা বেনামাজির বিরুদ্ধে কথা বললে বেনামাজি যারা, তাদের গায়ে লাগবে। সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোরের গায়ে লাগবে। ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে সবার গায়ে লাগবে না, যারা ঘুষ খায় তাদের গায়ে লাগবে। যারা ইসলাম বিরোধী কাজ করে, যখন ইসলামের কথা বলা হবে তখন ওই সমস্ত লোকদেরই গায়ে লাগবে। এজন্য আসুন, কে কি বলল কি না বলল, কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে সেইটা অনুযায়ী আমাদের এই জীবনটা গঠন করি। আল্লাহর রাসূলকে বাড়ি থেকে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, সে তুলনায় তো আমরা কিছুই না, আমরা সাধারণ মানুষ। আমরা যে এখনও নিজের বাড়িতে বসে আছে, এটাই শুকরিয়া। আমাদের উচিত ছিল, আমরা আজকে বাংলাদেশের মুসলমান, সর্বশেষ কথা হলো ভারতের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকের খবর যেটা, প্রায় 27 লক্ষ বিঘা জমি মুসলমানদের যারা মাদ্রাসার নামে, মসজিদের নামে, দ্বীনি প্রতিষ্ঠানের নামে দান করেছিল, ওয়াকফ করে দিয়েছিল, ভারত রাষ্ট্র সরকার আজকে সংসদে বসে সেই সমস্ত জমিগুলো তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আজকে আমরা কি করছি, কোথায় আছে আজকে, সেই দিকে আমাদের খেয়াল নাই। ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের মধ্যে মারামারি কাটাকাটি করছি। আজকে আমরা দুই চক্ষু দিয়ে কান্না বের করে দেই। ফেসবুকের মধ্যে একটা জিনিস দেখলাম, জঙ্গলি ছবি থেকে বৃদ্ধ বৃদ্ধ মহিলারা, চাষিরা কান্না করে দিচ্ছে, অথচ ফিলিস্তিনের মুসলমানরা মরে, মায়েরা মরে, বাবারা মরে, ভারতের মুসলমানদের উপর অত্যাচার করা হয়। সেই দৃশ্যগুলো দেখে চোখে পানি আসে না। সারাটা মাস ভরে রোজা পালন করে জঙ্গলি ছবি দেখে তোমার মতো মহিলার চোখ দিয়ে যদি পানি বের হয়, আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিস ভাষা অনুযায়ী তুমি যখন মারা যাবেন, তুমি ঈমান নিয়ে মরতে পারবে না। এজন্য আসুন, ইসলাম যেটা বলে, কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, সেটা নিয়ে আমরা থাকি। যদি আমি বোঝাতে না পারি, আমার চাইতে বড় বড় আলেম যারা আছে তাদের কাছে আমরা যাব, তারপরে আমরা কোনো বিতর্কের মধ্যে যাব না। আমি যে আপনাদের ইমাম, আমি যে সব কিছু জানি সেটাও নয়। আমি আগেও বলি, পরেও বলি, আমার কাছে সব কিছু পাবেন না, তবে চেষ্টা করবো আমার জ্ঞানের মধ্যে যতটুকু আছে সেইটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য।